বর্তমান মেয়েরা যেখানে হাত নাড়িয়ে খাইতে চায় না, রূপচর্চায় দিন পার করে, সেখানে যশোর শহরে অনার্স পড়ুয়া মার্জিয়া পড়াশোনার পাশাপাশি রেস্তোরাঁ দিয়ে মাস ইনকাম করে লাখ টাকা। চাটা জাস্ট ওয়াও, অ্যামেজিং একটা চা। এখন আপনি আমাদেরকে কি চা খাওয়াবেন? এখন আমি বানাচ্ছি হচ্ছে দুধ চা। দোকান ওপেন থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমাদের হচ্ছে 4টা থেকে 10:30, কিন্তু যদি কাস্টমার বেশি থাকে সেই ক্ষেত্রে 11টা, 11:30। এখানে আমাদের চায়ের পাশাপাশি মেনু হচ্ছে হাঁসের মাংস, ছিটা রুটি আছে, ভুড়ি রুটি, নিহারি, হালিম আছে, চিকেন রোল, চিকেন কাটলেট, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। এগুলো সব আপনি পারেন তৈরি করতে? হ্যাঁ, সবকিছুই আমার নিজের। আপনার বাসায় আম্মু তৈরি করে দেয় তাই নিয়ে? না, সবকিছুই আমার নিজের। মোট 18টা চা। এটা কি পাতি? ইস্পানি? না, এটা ইস্পানি না, এটা হচ্ছে নিপা। এটা শিখছেন কোনো জায়গা থেকে না নিজে নিজে চা বানায় খাইতে খাইতে শিখে গেছে? না, এটা আসলে শেখা হচ্ছে স্টাফের কারণে। কারণ স্টাফের জন্য হচ্ছে আমার দোকান 5 দিন বন্ধ ছিল। সেই থেকেই যে সব কিছুই তো পারি, তো এটা কেন পারবো না, সেই থেকেই শেখা। এরকম একটা ব্যস্ততম শহরে, ব্যস্ততম রাস্তার পাশে এই যে একটা অনেক বড় একটা আপনি রেস্তোরাঁ দিলেন, এই কি শক্তিতে দিলেন আপনি? মানে প্রথমে ভয় করেনি যে আসলে চলবে কি চলবে না? না, আমার ইচ্ছা ছিল আরও বড় করে দেওয়ার, কিন্তু পরিবার সবাই বলল যে এটা যেহেতু তুমি করবা, তোমার ইচ্ছা, তো প্রথমে ছোট করে শুরু করো, যদি রেসপন্স ভালো পাও তারপরে আমরা তোমাকে আরো সাহায্য করব, তুমি ইনশাল্লাহ ভবিষ্যতে বড় করে করবা। চায়ে কি এমন জাদু দেয়া বলেন তো? এখানে দেখি পাবলিক প্রচুর পরিমাণে, ছেলে দিয়ে মেয়ে দিয়ে প্রচুর ভিড় জমায়। চায়ে জাদু না হাতে জাদু? জাদু কিনা জানি না, চেষ্টা করি ভালোটা দেওয়ার। হয়েছে, হ্যাঁ, চা। আমরা মেইনলি আসছি উপশহর থেকে, আমরা রেগুলার এখানে আসি। আসলে ধর্মতলায় তো অনেক জায়গায় চা পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে বেস্ট টেস্ট। অ্যাকচুয়ালি এটা খুব নতুন আসছে, কিন্তু চাটা জাস্ট ওয়াও, অ্যামেজিং একটা চা। অ্যান্ড আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে রেগুলার এখানে আসি, আর এখানের এনভায়রনমেন্টটা অনেক জোস। 4 কাপে অনেকে কিন্তু 4 কাপ কিন্তু মানে ফুল হালকা একটু রেখে দেয়, কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে এটা ফুল খেয়ে ফেলি, মানে মধুর চেয়ে অন্যরকম। দেখেন, একদম অস্থির, একদম অস্থির চা। রেগুলার বেনাফুল থেকে আসার পরে আপুর চা খাইতেই হবে, এমন একটা অবস্থা। কি বানাচ্ছেন এটা? বেগুনি। বেগুনি, ওয়াও। এত চাপের ভিতরে পড়াশোনার সময় পান আপনি? হ্যাঁ ভাইয়া, অবশ্যই। মার্জিয়া আপুর হাতের দুধ চা সহ এইসব সুস্বাদু খাবার খাইতে হলে আপনাকে আসতে হবে ধর্মতলা চাচড়া রোডে ব্রাক অফিসের অপোজিট মার্কেটে।